পরে দেখে নেব। আমি কান দিলাম না। বন্ধু চল হাসপাতালে। পাগল, জয় হলাম সেটা উপভোগ করতে দিবি না? ওকে চল, মনসে ডাকছে। সাথী আপু চলে যেতে লাগলো। ওর ওড়নার পেছনে সিরা দেখে ওকে পাগলি পাগলি লাগছে। আমি হাসি আটকাতে পারলাম না। ওই এভাবে তাকিয়ে হাসিস কেন? না না কিছু না, তুমি যাও। তোকে আমি মুখ ভেঙচিয়ে চলে গেল। এরপর মঞ্চে গেলাম। প্রথমে আমার গলায় ম্যান অব দ্য ম্যাচের মালাটা সাথী আপু পরিয়ে দিল। তারপর 10,000 টাকার চেক সবাই মিলে ধরলাম। সবাইকে সালাম দিয়ে চলে এলাম। আমি আর হাঁটতে পারছি না। দাঁড়া, গাড়ি নিয়ে আসছি। তারপর রনি একটা চার্জার গাড়ি ভাড়া করে আনলো। আমরা সবাই উঠে আনন্দ করতে করতে চলে এলাম। আমাদের বাজারে এসে আমি হাসপাতালে চলে গেলাম। রনি আমার সাথে থাকলো আর বাকিরা ক্লাবে গেল। ডাক্তার দেখেই বলল, এত খারাপভাবে কেমনে কাটলো? ডাক্তার আঙ্কেল, ফুটবল খেলতে গিয়ে লেগে গেছে। ফুটবল খেলতে লেগে এভাবে কেমনে কাটে? আসলে আমাদের বিপক্ষ দলেরা হিংসা করে ওর বোট ছিঁড়ে ফেলে। ওর খালি পায়ে পা তুলে দাঁড়িয়ে থাকে, আর এই হারামি গোল দেওয়ার জন্য নিজের অবস্থা না দেখে জোরে পা টান মেরে দেয়। ও বুঝছি, কিন্তু এটাতে তো সেলাই দিতে হবে। যা দিতে হয় দিন, তবু এটাকে ভালো করুন। ওকে। ডাক্তার আমায় নিয়ে রুমে গেল। তারপর চিলাই দিল। কিছুক্ষণ পর নার্স আমায় এনে আবার আগের রুমে রেখে গেল। দোস্ত, নার্সটা কিন্তু সেই। চুপ কর শালা। তখন আমার ফোন বাজতে লাগলো। দেখ তো কে কল দিল। রনি ফোন রিসিভ করলো। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ হ্যালো। বাইরে যা, নেটওয়ার্ক নাই। রনি ফোন নিয়ে বাইরে গেল। হ্যালো। আর কতবার হ্যালো বলবি? ও সাথী আপু। শাকিল কোথায়? ওকে আমরা হাসপাতালে আনছি। কোন হাসপাতালে? আমি আসছি। তারপর রনি ফোন কেটে দিয়ে ভেতরে আসলো। কে ছিল রে? সাথী আপু। ও এখানে আসতেছে। ও কি? ওরে বাবা রে, আজ আমার 12টা বাজিয়ে ছাড়বে রে। তুই কেন ঠিকানা বললি? আমি ঠিকানা না বললে আমায় কেলানি দিত। বন্ধুর জন্য কি এইটুকু করতে পারবি না? তোর কাছে এলে একটু বকা দিবে, ঠিক আছে? আবার একটু পর আদর করে সব ঠিক করে দিবে। শালা ও আমার বউ নাকি যে আমায় আদর করবে? ও একটা আস্ত রাক্ষসী, আমায় চিবিয়ে খাবে। কি করি? তখন বাইরে থেকে আওয়াজ আসলো। আমি কতবার বলেছি ফুটবল খেলবি না, এইটাই একদিন তোর জীবনের কাল হবে, কিন্তু আমার কথা কে শুনে? এবার হলো তো। এই মরেছে। সাথী আপু তো আগে থেকে ঝগড়া করতে করতে আসতেছে। আমি যাই পাপু। হারামি শোন। এই যে লর্ড সাহেব, আমার কথা তো একটাও শুনেন না। এবার কি হলো দেখলেন তো? হ্যাঁ, আমি বলছিলাম না একদিন ফুটবল খেলা তোর জীবনের কাল হবে, কিন্তু আমার কথা তো শুনিস না। হ্যাঁ, ফুটবল খেলা যাতে সুদারের খেলা নাকি? আবার কিছু না। খুব তো বলতি ফুটবল আমার জীবন। এখন বল দেখি। হ্যাঁ, ও যে কারো জীবন হয়ে আছে এইটা দেখার নাম নাই। ফুটবল ওর জীবন। আমি আবার কার জীবন হলাম? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। হ্যাঁ। তুই কি কখনো জানার চেষ্টা করেছিস যে তুই কার জীবন হয়ে আছিস? কার? তখন আপু দরজা থেকে বলল, বাবা, আমরা না জানতে পারলে আসল মানুষ জেনে গেছে। কথা বলছিস না তো, সর। তুই এত ছোটে আছিস কেন? এমনিতেই। আপু আজ উনি খুব রেগে আছে। তুই আবার কথা বলছিস? আমি কি কথা বলতেও পারি না? না, তুই একটাও কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক। এই কুত্তি, তুই আমার সোনার ভাইকে এভাবে বকা দিস কেন রে? তুইও চুপ কর। হ্যাঁ। তখন নার্স এলো। শাকিল। জি বলেন। ওই কুত্তা, ওই তুই ওর দিকে অমন করে তাকাস কেন? না মানে। নার্স, শাকিলের সাথে কি দরকার? কে না, ওর পরিবারের লোকের সাথে। মানে কে আছে ওর সাথে? আমি আছি, বলো। ছাড় ডাকছে। ওকে, যাচ্ছি। শাকিল থাক, আমি আসি। মনি ওর খেয়াল রাখিস। ওকে ম্যাডাম। সাথী আপু চলে গেল। ভালোই। তোর আবার কি হলো? না কিছু না। তুই কেমনে জানতে পারলি?
জসিম বলেছে। বাসায়ও বলছিস নাকি? না, তোর মতো আমি পাগল নাকি? পাগল তো আমি এখন হব, এই তোর বান্ধবীর কারণে। ঠিক বলছিস, ওর সাথে থাকলে 2 দিনে পাগল হবি। চুপ, আসতে বল, এসে যাবে। ভয় পাস নাকি? সেই লেভেলে রাগি মাইরি। হাসছিস কেন? দেখতে হবে না বান্ধবীটা কার? যাত্রা বান্ধবী, আজ তো রাক্ষসী। আচ্ছা বাদ দে, এটা বল কেমনে পা কাটলি? আর বলিস না, খেলতে লেগে আমার বোর্ড ছিঁড়ে গেছিল, খালি পায়ে খেলতে লেগে। তবুও খেলা থামাসনি? তুইও তো পারিস, জীবন চলে গেলেও ফুটবল খেলতেই থাকবি। মরবি একদিন, মরবি। তোদের মুখে শুধু কি এটাই আসে? আমাদের কথাই তো কানে দিস না। আমি এক কথায় বারবার বলি, কিন্তু কে শুনে কার কথা? আইসা গেছে। তুই ঠিক করে দে। কারোরই তো না, না শুনলে মেরে হাত পা ভেঙে ফেলে রাখবো। আল্লাহ গো। চুপ কর। ডক্টর কি বললো রে? শাকিলকে এখন বাসায় নিয়ে যেতে পারবো? তাহলে নিয়ে যা। কি বলছিস তুই? কেন? তোর সেবা করলো, অভিভাবক সেজে সবকিছু করলো, এখন বাসায় নিতে সমস্যা কি? চুপ কর কুত্তি, ও আমাকে একটু সাহায্য করছে, কেন এমন করে বলছিস? খারাপ কি বললাম? নিয়ে যাব। যাবি রে কুত্তা? না বাবা, আমি যাব না। কেন? আমি কি খারাপ? না না, তুমি খুব ভালো। আপু বাসায় চল। তখন সাথী আপুর ফোন আসলো। হ্যালো বাবা। তুই কোথায় আছিস মা? এই তো একটু বাইরে আসছি। বাসায় আয় তাড়াতাড়ি। ওকে, আসতেছি। ফোন কেটে দিল। শাকিল, আমায় যেতে হবে রে, বাবা ফোন করে ডাকছে। আচ্ছা। ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস। মনি, যাই রে। আচ্ছা যা, আবার আসিস। সাথী আপু চলে গেল। চল বাসায়। আমি তোর বান্ধবী থেকে দূরে থাকতে চাচ্ছি, আর তুই ওকে বাসায় দাওয়াত দিচ্ছিস? চুপ কর, হাসবি না। তুই একটা মেয়েকে এত ভয় পাস কেন বলতো? তোর বান্ধবী অনেক খারাপ, কথায় কথায় থাপ্পড় মারে। তুই কয়টা খেয়েছিস? একটাও না, তবে খেতে খেতে বেঁচে গেছি। ও ভালো, মাথা ভালো। তারপর বাসায় আসলাম। কে রে, এভাবে হাঁটছিস কেন? পা কেটে ফেলছে। কামাই করে আনলি? এই তো শুরু করলে। কি শুরু করলাম আমি? এইটুকু কেটেছে, কি এমন ক্ষতি হয়েছে? কি বললি? এইটুকু? আম্মু 5টা সেলাই দিতে হয়েছে। কি? না আম্মু, কিছু না। আমি উপরে গেলাম, ঝাড়ি মেরে উপরে চলে আসলাম। উপরে এসে কাপড় চেঞ্জ করলাম, তারপর বাথরুমে গেলাম, গোসল করে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে, তাই বাইরে না যেয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে ফোন হাতে নিলাম, ফোন নিয়ে গেম খেলতে লাগলাম। তখনই আপু আসলো। ভাইয়া রে। আপু তুই আয়, বস। বল, কি বলবি? আমার একটা উপকার করবি? তার জন্য আমার পাওনা দিতে হবে? আচ্ছা দিব। বল, কি ধরনের উপকার? আমি একজনকে ভালোবাসি। কি? আস্তে, আম্মু শুনতে পাবে। কদিন থেকে? 3 বছর ধরে। কি 3 বছর হয়ে গেল, অথচ আমায় বলিসনি? রাগ করিস না। যা সর, কথা নাই। ভাই আমার রাগ করে না। আরে আমাদের ভালোবাসা অন্যদের মতো ছিল না। মানে আজ থেকে 3 বছর আগে মারুফ আমায় প্রপোজ করে, কিন্তু আমি রাজি হইনি। তবুও সে বারবার আমার পিছু করতো। আমি গাল বকা, এমনকি অনেকটা থাপ্পড়ও দিয়েছি, তবুও আমার পিছু ছাড়ে না। তারপর আমি রাগ করে ওকে বলি আমি কেমন ভালোবাসা বাসেন। তখন সে বলে মন থেকে ভালোবাসি, কিন্তু সে লেখাপড়ায় একটু দুর্বল ছিল। তাই আমি বলি আমায় যদি পেতে চান তাহলে মন দিয়ে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ান, নিজে প্রতিষ্ঠিত হন। তারপর সে রাজি হয়ে যায়, আর করেও তাই। কিন্তু এর মাঝে মধ্যে ওর সাথে আমি কথা বলতাম। সে শহরের বাইরে ছিল, আমরা ফোনে কথা বলতাম। কথা বলতে বলতে কখন যে প্রেমে পড়েছি নিজেও জানিস না, তাই না? তোরা যে কিভাবে পারিস এসব প্রেম করতে? প্লিজ আমায় সাহায্য কর। আমার বড় আপু হোস, তাই সাহায্য করব। কি ধরনের বল? আব্বুকে রাজি করাতে হবে। কি? ওরে বাবা রে, আমার দ্বারা এই কাজ হবে না। প্লিজ। তুই তো জানিস আব্বুর থেকে 10 হাত থেকে দূরে থাকি। তোর সময় আমি আব্বুকে রাজি করাবো, কিন্তু আমার সময়টা পার করে দে। আমি এসবে যাবই না, আর করা তো দূরের কথা। যাবি, সেটা পরে হবে। আমারটা করে দে না। তুই যা চাবি আমি তাই দিব। সত্যি বলছিস তো?
3 সত্যি। আমায় বাইক নিয়ে দিতে হবে। শোন, পারবো না। ওকে, আমিও তোর কাজ পারবো না। ওকে ওকে, আগে আমাদের বিয়ে হোক, তারপর তোর দুলাভাই নিয়ে দিবে। কথাটা যেন মনে থাকে। থাকবে 100%। ওকে, কাজ হয়ে যাবে। ধন্যবাদ লক্ষ্মী ভাই আমার। এটা বল, মারুফের বাবা মা কি রাজি? মারুফ রাজি করাবে। ও চল খেতে যাই। চল। তারপর আমি আর আপু নিচে খেতে আসলাম। আম্মু? বল। আব্বু কই? এখনই এসে যাবি? ওহ, কেন, কি হয়েছে? আব্বুর সাথে কিছু কথা আছে। ও তো এসে গেছে। দরজায় তাকিয়ে দেখি আব্বু হাজির। আব্বুকে দেখে হার্টবিট বেড়ে গেল। ভয় পাবি না। তোরা দুজন কি ফুসফুস করছিস? কই কিছু না তো। তারপর আব্বু এসে বলল, কিছু বলবি? না মানে বলছিলাম কি, বলে ফেল। আপুর তো পড়াশোনা শেষ হলো, আবার অনেকদিন হলো কারো বিয়ে খায় না। ও বুঝতে পারছি, তাহলে তো দুলাভাইকে দেখ। সত্যি বলছো? সত্যি। ওকে। এটাই বলার জন্য এত ফুসফুসা? দাঁত না বের করে ভাত খা। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। রুমে এসে ফ্যানটা ছেড়ে ক্যাথা গায়ে দিয়ে আরাম করে শুয়ে পড়লাম। কুত্তা! কে কে কে? তোর কি কথা ছিল? আরে আপু তুই? আমি কি বলছি? ও শোন, আব্বু হচ্ছে আদিমকালে মানুষ, এইসব ফালতু প্রেম ভালোবাসার কথা বললে শুনবে না। কি করতে চাস তুই? কালকে আমি তোর বরের সাথে দেখা করব, বলে দিস। যা, গুড নাইট। ব্যাড নাইট তোর জন্য। কি মেয়ে মাইরি, এত সুন্দর উপকার করলাম, তবুও গুড নাইট না বলে ব্যাড নাইট বলে চলে গেল। রাতে তোর কাছে পেতনি নানি আসবে। আসলে আসুক, তুই যা তো। যাচ্ছি, তবে একটা কথা বললাম, রাতে তোর কাছে সাথী পেতনি আসবে। বাপরে বাপ, এর সে ভূত মেত্তি অনেক ভালো। সর যা তো। আপু চলে গেল, আমি ঘুমিয়ে গেলাম। সে যে কি শান্তির ঘুম তা বলে বোঝাতেই পারবো না। সকালে আপুর ডাকে ঘুম ভাঙলো, উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। শাকিল, বলো মাদার ইন্ডিয়া। আজ কলেজে যাবি? না, আজ আপনার মেয়ের জন্য ছেলে খুঁজতে যাব। ও দাও, নাস্তা দাও। আমি দিচ্ছি, আয়। বাবা, আজ এত দরদ? কি বক বক করছিস? না কিছু না, আয়। তারপর হালকা নাস্তা করে বের হলাম। আপু বল। কোথায় আছে? বটের গাছ তলায়। আচ্ছা। তারপর চলে এলাম, এসে দেখি বটের গাছের নিচে একটা ছেলে বসে আছে। হাই। হ্যালো। আমার চিনছেন? তোমায় চিনবো না মানে? ও, তা এখন কি করা হচ্ছে? তেমন কিছু না, তবে বাবাকে নিয়ে বিজনেস চালু করার চিন্তা করতেছি। আমি জানি তুমি আমার আপুকে ভালোবাসো, কিন্তু কথা হলো এই ভালোবাসা সারা জীবন থাকবে তো? তোমার বোনকে সারা জীবন কেন, 7 জন্মেও ভালোবাসবো, তবু ভালোবাসা ফুরাবে না। ভালো, চলো চা খাই। ওর সাথে আরো কিছু কথা বললাম। না, ছেলেটা আসলেই ভালো, আর আপুকে খুব ভালোবাসে মনে হচ্ছে। এখন ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে আমার মন বলছে ও ভালোই। তুমি চা খাবা না? না, আমি চা খাই না মানে খেতেই পারি না। ও, অভ্যাস না থাকলে হয় না। ও আচ্ছা, তোমার বাবা মা কি রাজি হবে? মনির ফটো দেখে বাবা মা আগেই রাজি। ও, তাহলে আমি আজকেই আব্বুকে বলে সব ঠিক করে দিচ্ছি। তাহলে আজ আসি গো। আচ্ছা ঠিক আছে। আব্বুকে বলবা শাকিল রাজি হয়নি। ওকে? কেন? সারপ্রাইজ। তোমাদের নিয়ে আর পারি না। আচ্ছা বলবো। তারপর সেখান থেকে বাসার দিকে রওনা হলাম, তখন সাথী আপু ফোন দিল। হ্যালো। এই তুই কোথায় আছিস রে? কেন? তোর কোনো খোঁজ খবরই নাই। আমি বাজারে আছি। কি করিস বাজারে? জিএফ এর জন্য ফেয়ার এন্ড লাভলি নিতে আসছি। কি বললি? কানে কি কম শোনেন? আজ তোকে পাই, তারপর তোর কটা বাজাই দেখবি। আবার কি করবো? জিএফ এর ফেয়ার এন্ড লাভলি কিনছিস তাই না? আজ এসে দেখ। আমি যাব না। এই না আসলে তোর বাসায় যেয়ে কেলিয়ে আসবো। কি গুন্ডি মেয়ে রে বাবা। এক্ষুনি তুই কলেজে আয়। আমি তো বাসায় আছি। থাক, আমি আসতেছি। আমি বাসায় চলে আসলাম। আপু, এই আপু। বল, কি হয়েছে? তুই কি দুনিয়ায় আর কোনো বান্ধবী খুঁজে পাস নাই? কেন রে? এমন একটা গুন্ডি মেয়েকে কেন বান্ধবী করতে গেলি? সাথে কি করলো? করেনি, করবে। কি? আমাদের এখানে আসতেছে, আমি গেলাম। আরে শোন। বল। কি হয়েছে বলবি তো? হয়নি, তবে হবে। তোর রাক্ষসী বান্ধবী এখানে আসছে। ও, আমি গেলাম। আরে শোন, কই যাস? জাহান্নামে। আরে ইয়ার রুমে যাচ্ছি। ও যা।
তোর বান্ধবী এলে বলবি শাকিল ঘুমিয়ে গেছে। হুম। তারপর আমি রুমে চলে আসলাম। রুমে এসে 4 হাত পা চারদিকে দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ আসলো, হয়তো আপু আসছে। কি রে, তোর রাক্ষসী বান্ধবী আসছে? তার মানে তুই ঘুমাসনি? আমি মাথা তুলে হা হয়ে গেলাম। সেখানে বাঘের ভয় যেখানে রাত পোহায়। আমারও তাই। যার থেকে পালানোর জন্য এত নাটক করলাম তার কাছে ধরা খেয়ে গেলাম। সাথী আপু, তোর আজ আমি পালাও। আমি শোয়া থেকে উঠে দৌড় দিলাম। দরজা বন্ধ করে দিল রাক্ষসীটা। খাটের এপাশে আমি আর ওপাশে সাথী আপু। ভালোই ভালোই বলছি ধরা দে, নয়তো তোর খবর খারাপ করে দিব। ধরেই দেখাও। তোকে ধরতে কতক্ষণ লাগবে রে? দৌড়াদৌড়ি করতে করতে একসময় সাথী আপু পেছন থেকে আমার শার্ট টেনে ধরলো। আমি পেছনে সাথী আপুর দিকে তাকাতেই খাটের এক কোণার সাথে ধাক্কা খেয়ে দুজনে ধপাস করে পড়ে গেলাম। আজ প্রথম করে মেয়েকে স্পর্শ করলাম। মেয়েরা যে এত তোলা হয় আগে জানা ছিল না। আমি খাটের উপর চিত হয়ে পড়লাম আর আমার বুকের উপর সাথী আপু পড়লো। আমার চোখ সোজা সাথী আপুর চোখে পড়লো আর ওর চোখে আমার চোখ। কি সুন্দর মায়া ভরা চোখ। চোখ সরাতেই মন চায় না। মন চাচ্ছে এই মায়ার সাগরে ডুব দেই, কিন্তু মুই সাঁতার জানি না। চোখে চোখ রাখার পর আমার বুকে ধর পর বেড়ে গেল, তাই জলদি করে চোখ নিচের দিকে নামিয়ে নিলাম। কি রে কুত্তা, কি দেখিস? বলা যাবে না। আমার দিকে তাকা। মন চায় না। এমন একটা মেয়েকে বুকের উপর রেখে তুই অন্য দিকে কি দেখছিস রে? বাবা গো, আমার মজা গেল গো। কি হলো? একটা বস্তা আমার উপর পড়ে আছে, তাই ভারী লাগে। ওই কুত্তা ওই, এতক্ষণ থেকে আমি আছি, ভারী লাগলো না? আর এখনই ভারী লাগলো? হয়। ওই শোন। কি? আমার চোখের দিকে তাকা। কেন? তাকা বলছি। না, ভয় করে। ভয় করবে না, তাকা। তাকাইছি। এবার বল কি দেখছিস? বলবো? বল। দুইটা কালো মণি, মনের চারপাশে সাদা, উপরে চোখের পাতা, তারপর কালো ভুরু, তারপর। আরে গাধা, এগুলো না। তাহলে? আরো ভালো করে দেখ। আরো ভালো করে? আরো আরো কই, কিছু তো দেখি না তো। সর কুত্তা, তোর দ্বারা কিচ্ছু হবে না, যা ভাগ। আমার উপর থেকে উঠে মুখ ঘুরিয়ে এ কথা বললো। আমি তো বুঝতে পারছি আপু কি বোঝাতে চাচ্ছে, কিন্তু আমি কিছু বললাম না। তোকে আমি কি করবো? তোর মাথা। কি রে, তোরা দুইজন কি করছিস সেখানে? তোর ভাইকে শিক্ষা দিচ্ছি, গাধা এক নাম্বারের। ওই, আমার ভাইকে গালি দিস কেন রে? এতক্ষণ তো শুধু গালি দিছি, আরো কিছু তো করিনি। আপু, তোকে না বলছি রাক্ষসীটা আসলে বলবি আমি ঘুমিয়ে আছি। তুই কথা বলবি না কুত্তা। আপু দেখো। তোর সাহস কত, আমার সামনে আমার ভাইকে গালি দিস? আরো কিছু করব, দেখবি? না না, দেখবো না। আমার মুডটাই নষ্ট করে দিল হারামজাদা। তুমি আমার বাসায় কেন আসলে? আবার কথা বলছিস? আর বলবো না। আজ রাতে আমার বার্থডে পার্টি হবে, তোরা আসবি। কিরে, তুই আসবি তো? মুখে লক দিয়ে আছিস কেন? কথা বল, নয়তো তোরে। তুমি তো কথা বলতে বারণ করলে। শুধু আমার সাথে বলবি। এবার বল, যাবি কিনা? না মানে আজ আমাদের রাগ আসতেছে কিন্তু। আচ্ছা, যাবো যাবো। তুই হাসিস কেন? তোদের দুজনের কাহিনী দেখে আমার হাসি পাচ্ছে। চুপ। আর শোন, পার্টিতে যাবি ঠিক আছে, কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবি না। আমি দেখতে পেলে কিন্তু। আমি যাবই না। কেন? পার্টিতে কত ধরনের সুন্দরী সুন্দরী মেয়েরা আসে, তাদের দেখলেই তো ছেলেরা যায়। কি বললি? আরেকবার বলতো। না না, কিছু বলিনি তো। আমার সাথে এবার চলো। কোথায়? জাহান্নামে। তওবা তওবা। এখন আবার কোথায় যাবি? চল, দাঁড়িয়ে কি দেখিস? না কিছু না। তারপর সাথী আপুর সাথে চলে আসলাম মার্কেটে এসে। শোন, আমার সাথে সাথে থাকবি, কোনো দিকে যাবি না, ঠিক আছে? মনে হচ্ছে আমি ছোট বাচ্চা, তাই হারিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল ওই দোকানটায় যাই। তারপর দোকানে গেলাম। শাকিল, তোর কি পছন্দ? শাড়ি। তাহলে দেখ কোনটা তোর পছন্দ হয়। আমি দেখে দেখে একটা নীল কালারের শাড়ি চয়েস করলাম। এটা। বাহ, তোর চয়েস তো সেই। কিন্তু কার জন্য? তোর বউয়ের জন্য হারামি। এখানে কার জন্য কিনতে আসছি? ও, কিন্তু আমার চয়েস কেন? বেশি কথা বলবি না। দূর, ভালো লাগে তুমি সব সময় আমায় বকা দাও। ওলে, আচ্ছা আচ্ছা, আর বকা দিব না, চল।
তারপর সাথী আপু আরও কিছু কেনাকাটা করে বের হলাম। সেখান থেকে পাঞ্জাবির দোকানে নিয়ে গেল। এখানে কেন? বলেছি না বেশি কথা বলবি না। তাহলে আমায় আনলেন কেন? আমি বেশি কথা বলি খারাপ? তাহলে কেন আনলা? ওরে আমার ময়নারি, রাগ করে না বাবু। যাও তো। আরে আমি তো বকা দেইনি, আদর করে বলছি। হুম ভিতরে যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? হুম তারপর ভেতরে গেলাম। সাথী আপু একটা পাঞ্জাবি চয়েস করে আমার সামনে ধরলো। সোজা হয়ে দাঁড়াতো। কেন? দাঁড়াতে বলছি, দাঁড়া। হুম একদম ফাটাফাটি দেখাচ্ছে। হ্যাঁ এখানে থাক, আমি আসছি। হুম একটু পর। এই নে, এটা তোর জন্য। কেন? আজকে পার্টিতে পরে যাবি। আমার অনেক পাঞ্জাবি আছে। এইটা পরে না গেলে আজ আমি কেকই কাটবো না। এই কথা বলে ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে হাঁটতে লাগলো। আরে শোনো। বল। কিছু না। দুপুর হয়ে যাচ্ছে, চল কিছু খাই। তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসলাম। হঠাৎ সাথী আপু এদিক ওদিক দেখছে। কি দেখছো এমনে? দেখছি আজ কোনো মেয়ে তোর দিকে তাকিয়ে আছে কিনা। প্যাপা না করে খাতো। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। বাই। আমি চলে যাচ্ছিলাম এমন সময়। শোন। কি? সন্ধ্যায় আসবি কিন্তু, তোর জন্য আমি অপেক্ষা করব। কেন? সেটা শুনতে হবে না। আচ্ছা। আসবি তো? প্রমিস কর। কি মুশকিল, বললাম তো আসবো। না, আমার প্রমিস কর তুই। আচ্ছা প্রমিস। বাই। বাই। তারপর সাথী আপু চলে গেল আর আমি ভেতরে গেলাম। কোথায় গেছিলি? এই তো মার্কেটে একটু। হাতে কি রে? পাঞ্জাবি। ও। আমি উপরে আমার রুমে যেয়ে গোসল করে নিলাম। তারপর নামাজ পড়ে খেতে আসলাম। আম্মু আব্বু কই? নামাজ পড়তেছে। ওহ। কেন, কিছু বলবি নাকি? বললাম তো। কি? আমায় বল। সবাই আজ রেডি। এই তো আব্বু এসে গেছে। হ্যাঁ আব্বু, আজ আমরা তোমার আগে বসে গেছি। তুই তো দেখছিস রে মা। আব্বু বল। তোমার সাথে বাকিটা কথা ছিল। মানে? এর আগে অর্ধেক বলেছি আর এখন বাকিটা বলবো তাই। ও, কি বলবি? আগে বসো। হ্যাঁ এবার বল। আপুর বিয়ের কথাটা মনে আছে তো? থাকবে না কেন? আমি ছেলে দেখেছি, আমার খুব পছন্দ। তারপর? আপুকে তারা খুব সুখে রাখবে। তো আসতে বল। ওকে। সন্ধ্যায় আসতে বল। না আজ না, আজ সন্ধ্যায় আমি আর আপু থাকবো না। কেন, কোথায় যাবি? আপুর বান্ধবীর বার্থডে পার্টিতে। আপুর বান্ধবীর বার্থডেতে গিয়ে তুই কি করবি? ও না গেলে হবেই না। কেন? না মানে ওকে নিয়ে সব পাচার করছে, তাই ওকেও যেতে বলছে। ও জি। তাহলে কাল সন্ধ্যায় আসতে বল। আচ্ছা ঠিক আছে। তারপর বাকি খাবার খেয়ে রুমে আসলাম। তখন আপু আসলো। ভাইয়া রে। বল। কি করছিস? কিছু না, ঘুমাবো। ও। কিছু বলবি? আচ্ছা তুই আমাকে আমাদের ভালোবাসার কথা বললি না কেন? আরে পাগলি, তুই জানিস নাকি আব্বু এসব পছন্দ করে না। ভালোবাসার কথা বললে জীবনেও মানতো না। ও। ফোন করে বলে দে। আচ্ছা। আর কিছু বলবি? না, কেন? ঘুমাবো। ঘুমা, আমি মাথা নেড়ে দিচ্ছি। ওকে। তারপর আমি আপুর কোলে মাথা দিয়ে শুয়ে বললাম। আপু আমার চুল নেড়ে দিচ্ছে। আপু আমায় মায়ের আদর দিয়েছে ছোট থেকেই। আমার জ্ঞান হওয়ার পর থেকে আম্মুর চেয়ে আপুর আদর বেশি পেয়েছি। তুই কি কাউকে ভালোবাসিস? না না, এসব প্রেম ভালোবাসা আমার দ্বারাই হবে না। হবে রে, হবে। প্রেম সবার জীবনে আসে, তোরও আসবে, কিন্তু একটু দেরিতে। ভালো, সেদিন যদি আমি বাসায় না থাকি। চুপ শয়তান। তারপর আমি ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আপু চলে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম। তখন আবার আপু আসলো। উঠছিস? সাথে কল দিতে দিতে বেহুশ হচ্ছে। সন্ধ্যা তো এখনো হয়নি। হয়নি? তবে হতে কতক্ষণ? আমি ঘড়ি দেখি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কখন যাবি? তৈরি হ, এক্ষুনি যাব। আচ্ছা। তারপর আমি তৈরি হলাম। সাথী আপু দেয়া পাঞ্জাবিটা পরলাম, কিন্তু আপু এখনো আসে না। কই রে আপু? 1 মিনিট দাঁড়া। 1 ঘন্টা দাঁড়ালেও তো তোর সাজুগুজু করা শেষ হবে না। হবে রে, একটু ওয়েট কর।
1 মিনিট বলে 5 মিনিট চলে গেল। আপু কি 5 মিনিট হয়ে গেল, তবুও তোর হলো না? হয়ে গেছে, আসছি। মাথা। কি হয়েছে রে তোর? এত তাড়াহুড়া করিস কেন? সন্ধ্যা হয়ে এলো। চল আসো। তারপর আমি আর আপু একটা রিক্সায় করে সাথী আপুর বাসায় আসলাম। এটাই সাথীর বাসা? জানি। বাবা এত এগিয়ে? তোর মাথা, চল ভিতরে। আয়। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিলাম। বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর উপরে সাইনবোর্ড ঝুলছে, শুভ জন্মদিন সাথী। হা করে কি দেখছিস? কই কিছু না তো। আয়। চল। তারপর ভিতরে গেলাম। ভিতরে অনেক মেহমান, মনে হচ্ছে সব বড় বড় ফ্যামিলির মানুষ, সবার হাতে ড্রিঙ্কস। তোরে এসে গেছিস? এই শাকিল, কি এদিক ওদিক কি দেখছিস? কই কিছু না তো। তোকে কিন্তু সেই লাগছে রে। আমি বাড়িটাই দেখতে ব্যস্ত, হেভি সুন্দর হয়েছে সাজানো। তোরা থাক, আমায় আব্বু ডাকছে। আচ্ছা যা। আমায় না বলে কিন্তু যাবি না। ওকে। সাথী আপু চলে গেল। আমি এদিক ওদিকে দেখছি। এভাবে কিছুটা সময় পার হলো। শাকিল তুই এখানে বস, আমি আসছি। কোথায় যাবি? আমার আরো বান্ধবীরা আসছে। ওকে। তারপর আপু চলে গেল আর আমি চেয়ারে বসে পড়লাম। বসে বসে জুস খাচ্ছিলাম, তখন একটা মেয়ে আসলো। হাই। হ্যালো। আমি কি এখানে বসতে পারি? জি অবশ্যই। ধন্যবাদ। ওয়েলকাম। আমার নাম রিয়া। আর তোমার নাম কি? আমার নাম শাকিল খান। খুব সুন্দর নাম। জি না। আচ্ছা তুমি কি এখানে একা? না, আমার আপু আছে। ও, তার মানে সিঙ্গেল? জি। আমিও সিঙ্গেল। আমার হাত ছাড়ুন। তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, কেউ দেখলে আর মাইন্ড করবে না। তোর করার কেউ না থাকলেও আমার একজন রাক্ষসী আছে, সে যদি তোকে আমার হাত ধরতে দেখে তাহলে তোর 12টা বাজাবে, সাথে আমারও। কি হলো, কি ভাবছো? তখনই সাথে আপু ওর বাবার সাথে মঞ্চে আসলো। আমি তাকিয়ে তো আমার চোখ আটকে গেল। নীল শাড়িতে একে একদম নীল পরীর মতো দেখাচ্ছে। আমায় দেখে ঠিক করে একটা হাসি দিল। বাহ, এবার একদম পারফেক্ট হচ্ছে। চেহারা যেমন, হাসিটা তার চেয়ে দ্বিগুণ সুন্দর। এই প্রথম ওকে দেখি আমার বুকের ভেতর কেমন যেন করলো, অনেক ভালো লেগে গেল। চোখ সরাতে মন চাচ্ছে না, মন চাচ্ছে এখন গিয়ে তাকে ধরে কিস করি, কিন্তু তা করলে এখানকার সবাই আমার গণধোলাই দেবে। সেই ভয়ে কিছু করতে পারতেছি না, শুধু দেখতে আসি। একদম আকাশের পরি। কিন্তু সাথিয়াপুর চোখ হঠাৎ লাল হয়ে গেল। রেগে গেলে সাথিয়াপুর চোখ লাল হয়ে যায়। আমি ভাবছি এই মুহূর্তে ও রাগ করছে কেন। আমি তো ওর সামনে, কিন্তু আমার হাত কার কাছে? আমার হাত মেয়েটা ধরে আছে আর আমার একদম পাশে চলে আসছে। এই মেয়ে, আপনি এখানে কেন? কেন আসতে পারি না? না, পারেন না। তাহলে চলো আমরা কিছু সময় পার করে আসি। মানে? আমি একবার রিয়ার দিকে আর একবার সাথিয়াপুর দিকে তাকাচ্ছি। এখন সবাই এখানে, চলো আমরা একটা রুমে যাই। সি, আমার হাত ছাড়েন। আরে ভয় কেন পাচ্ছ? আমার হাত ছাড়েন বলছি। কিচ্ছু হবে না। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও ছাড়ছেই না। এটা সাথিয়াপু দেখে আরো রেগে গেল। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কেন? আমি কি ভুল বলেছি? ভুল করছেন আমার হাত ধরে। কেন? হঠাৎ 3টা পড়ে গেল। তাকিয়ে দেখি পাশে সাথিয়াপু দাঁড়িয়ে আছে। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম, আর রিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই, আমায় মারলেন কেন? একজন মেয়ে হয়ে এমন কাজ করতে তোর লজ্জা করে না? কি করলাম? ও আমার কে হয় জানেন? কে হয় বল, কে হয়? সবাই সাথিয়াপুর দিকে তাকিয়ে আছে, সাথে আমিও ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি। আবার কেন? ও তোর এক্সপিএফ হয়, তাই না? হয়। ও যদি বলে হয় না? আমার বারবার কেন মারছো? কি রে শাকিল? না মানে, ও তোর কে হয়? কেউ হয় না। সত্যি তো? কি রে, এটা তোর এক্সভিএফ তাই না? তখন আপু এসে সাথে আপুকে আটকালো। আরে কি করছিস? তুই সরে যা। ওর সাহস কত আমার সামনে ওর হাত ধরে? দেখ, এখানে ঝামেলা করলে তোদের সমস্যা হবে, প্লিজ এমন করিস না। এই মেয়ে, এখন এখান থেকে বের হয়ে যা।